এসএসসি মারা গেছে এমন একটি শবদেহ নিয়ে যাবার খাটুলির সাথে এসএসসি কে নিয়ে ডিআই অফিস থেকে মিছিল করে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে জেলা শাসকের কার্যালয়ের বাইরে পথ অবরোধ করে সেই এসএসসির খাটুলিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এর পাশাপাশি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর দুর্নীতির তীব্র প্রতিবাদ জানান তারা। অবিলম্বে যোগ্যদেরকে অসম্মানের সঙ্গে চাকরি ফেরত দিতে হবে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে প্রসারিত হবেন। আচরণ করছে এতদিন ধরে বলা হচ্ছে যোগ্যদের লিস্টটা প্রডিউস করুন, ওটা প্রডিউস করলেই আমরা বেঁচে যাব, কিন্তু ওনারা ইচ্ছে করে করছেন না বাঁচানোর জন্য। সাদা কালো বারবার মিশিয়ে দিচ্ছেন। আর এই সরকার শুনে রাখুন, সাদা কালো মেশালে কিন্তু ধূসর তৈরি হয়। ধূসর কিন্তু বারুদের বর্ণ, আর বারুদের মধ্যে আমরা চলে উঠেছি। সবকিছু পুড়িয়ে খাক করে দেবো। আমাদেরকে পুনর্বহাল করতে হবে শাসন মানে। আজ আমাদের মান সম্মান নিয়ে, সমাজের শিক্ষা ব্যবস্থা নিয়ে খেলা চলছে। সমাজের শিক্ষা ব্যবস্থা নিয়ে খেলা চলছে, এটা চলতে দেওয়া যায় না। স্বাস্থ্য শিক্ষা একটা রাজ্যের যদি ধ্বংস হয়ে যায়, সেই রাজ্যের অবশিষ্ট বলে কিচ্ছু থাকে না। মাননীয় এটুকু বুঝছেন না, স্বাস্থ্য এবং শিক্ষাকে ধ্বংস করা যায় না। উনি চাইছেন সমস্ত কিছু, ওনার প্রচন্ড সিভিক নীতি আছে, সব কিছু সিভিক করতে চান। উনি আমাদেরকে টপ দিচ্ছেন যে ব্যবস্থা করে পরে পুষিয়ে দেবো। আমরা কি পোষানো মানে কি? আমরা এখানে পোষাতে এসেছি। আমরা পূর্ণ সময় যোগ্য শিক্ষক, আমরা আমাদের সম্মানটুকু ফেরত চাই, আর আমরা কিছু চাই না। তার জন্য দফা দাবি যোগ্য এবং অযোগ্যের লিস্ট প্রকাশ, অযোগ্যদেরকে ইমিডিয়েট বাদ দিন এবং আমাদেরকে আমাদের যোগ্য অবশ্যই প্রমাণিত যোগ্য। যদি আপনি লিস্ট নেন তখনই আমরা যোগ্য হয়ে যাবো, বলেই আমরা আবার আমাদের নিয়ে জায়গায় পুনর্বহাল করতে। আমার নাম সুদীপ মুখার্জি, আদর্শ বিদ্যায়তনের রসায়ন বিভাগের শিক্ষক ছিলাম।